সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাবুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, আমরা বুঝতে পারি না আমাদের গরুকে কখন কৃমিনাশক দিব। তো আজকে তাদের জন্য এই ভিডিওটা। গরুকে কৃমিনাশক করার অনেকগুলো ভালো দিক আছে। প্রথম দিক হচ্ছে এর দুধ সঠিক পাবেন এবং ক্রমান্বয়ে দুধ বৃদ্ধি পাবে। দুধ নেগেটিভের দিকে যাবে না, অর্থাৎ পিছনে ফিরবে না। এবং গরুটা কনসেপ্ট খুব দ্রুত করবে, গরুটার স্বাস্থ্য ভালো থাকবে, খাওয়ার রুচি ঠিক থাকবে। তো অনেকেই বলেন যে আমরা সঠিক সময় কৃমিনাশক করার সময়টাই বুঝি না। একটা গাভী বাচ্চা দিলে 1 মাস পর কৃমিনাশক করতে হয়, 1 মাসের আগে নয়। আবার কনসেপ্ট করার 3 মাসের আগে তাকে কৃমিনাশক দেওয়া যাবে না। 3 থেকে 7 মাস পর্যন্ত আবার কৃমিনাশক দিতে পারবেন, কিন্তু 7 মাস ক্রস করলেই কৃমিনাশক না দেওয়াই ভালো। তবে সেই ক্ষেত্রে অ্যাবর্শনের অনেক রিস্ক থাকে। তো এই যে গাভীটা দেখছেন, আমরা এই গাভীটাকে আগামীকালকে কৃমিনাশক করাবো। তো কি দেখে বুঝলাম যে এটাকে কৃমিনাশক করানো দরকার? প্রথমত দেখবেন গাভীর এই যে এরকম চোখ দিয়ে পানি পড়বে। যখন এরকম চোখ দিয়ে পানি পড়বে স্পষ্ট, তাকে কৃমিনাশক করাইতে হবে, এটা 100% শিওর। যদি এই ক্ষেত্রে আমরা এখন কৃমিনাশক না করাই, তাহলে এর দুধ প্রোডাকশন আস্তে আস্তে কমবে। তো আসলে আমরা নতুন নতুন অবস্থায় এক একজন অনেক গবেষণা করি, গবেষণার ফলে আমরা অনেক ভুলও করি। তো আমরা অবশ্যই ডিসপেন্সারি আলাদের কথা শুনে কখনোই গরুকে পিছনে আনবো না। অবশ্যই ভিডিও দেখে আমরা সিদ্ধান্ত নিব না, ভিডিও দেখে ধারণা নিব। আমাদের আশেপাশে যে ভেটেরিনারি সার্জন আছে তাদের পরামর্শ নিয়ে আমরা চিকিৎসা দিব। তো এই যে গরুটাকে আমরা কৃমিনাশক করাবো, কৃমিনাশক করানোর পর আমরা একে জিঙ্ক এবং লিভার টনিক দিব। আগামীকালকে আমরা একটা ভিডিও ধারণ করব যখন কৃমিনাশক করব, যে আমরা কোন কৃমিনাশক দিলাম, কোন জিঙ্ক দিব, কোন লিভার টনিক দিচ্ছি, সেটা আপনাদের জন্য উপকারী হতে পারে। তো অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তা আসলে কৃমিনাশকের নেগেটিভ কিছু সাইড আছে, আমি একটু বলি। কৃমিনাশক দেওয়ার নেগেটিভ সাইড হচ্ছে গরুটা পাতলা পায়খানা করতে পারে। পাতলা পায়খানা করলেও ভয়ের কিছু নাই। 2 নম্বর হচ্ছে গরুর দুধটা 2 থেকে 3 দিন পাতলা থাকবে, সেটাও টেনশনে কিছু নাই। গরুর দুধে হালকা কিছু গন্ধ আসতে পারে, সেটাও টেনশনে কিছু নাই। এবং সে খাওয়া প্রাথমিকভাবে একটু কম খাবে। কৃমিনাশক দিলে সে একটু কম খাবার খাবে। তো এবং খাবার একটু কম দেওয়া সেক্ষেত্রে ভালো। পানি একটু কম খাইতে পারে, কোনো কোনো ক্ষেত্রে পানি একেবারেই গ্রহণ কমায় দেয়। ঘাস খাবে, এটা পর্যাপ্ত। তো যখন আপনি লিভার টনিক দেবেন, জিঙ্ক দিবেন, তখন এই রিকভারিগুলো হয়ে যাবে এবং আপনার গরুটা আগের চাইতে ভালো দুধ দেবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাবুলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।